হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এর আগের ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে ওখানে বাড়ি তৈরি হচ্ছিল, সেটার ভিডিও ছোট্ট করে ক্লিপ কয়েকটা দিয়েছিলাম। আর তার আগের ভিডিওতে গিয়েছিলাম হচ্ছে আলিপুর জু, আর এবারে যাচ্ছি হচ্ছে ইকো পার্ক। আমি প্রচুর এক্সাইটেড গাইস। যাই হোক, এখন 10:30 বাজে, অলরেডি আমি লেট। বাবাই আসছে আর তার সাথে আরও দুজন যাচ্ছে, মানে জয় মনিকা আমার বন্ধু হয়, বাবাইয়েরও বন্ধু হয়। তো চলো একদম বেরিয়ে বাইরে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো আমরা এই ইকো পার্কে এসেছি। ইকো পার্কে এখন সপ্তম আশ্চর্যে ঢুকেছি। এখানে টিকিট কাটা পড়েছে 30 টাকা। তো এখানে এবার ঘুরে ঘুরে দেখাবো কিরকম কি আছে এর ভিতরে। ইকো পার্কে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের ভেতর প্রবেশ করে প্রথমেই দেখতে পেয়েছিলাম ইজিপ্ট। এখানে মিশরের পিরামিডের মতো যে রেপ্লিকাগুলো তৈরি করা ছিল, এমনকি তার ভেতরেও ঢুকেছিলাম। আর আমি সেই মমিটা খুঁজে পাইনি, আমি একটা পিরামিডের ভেতরেই ঢুকেছিলাম, আর একটার ভেতরে হয়তো ঢুকলে দেখতে পেতাম সেই মমিটা। যাই হোক, ভিতরটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর দেখতে পেয়েছিলাম আগ্রার তাজমহলের মতো রেপ্লিকা, যেটা আমাদের ইকো পার্কে রয়েছে, এটাও খুব সুন্দর ছিল। তারপর দেখতে পেয়েছিলাম জর্ডান পেট্রা, এর ভিতরেও প্রবেশ করেছিলাম। চলো তোমাদেরও ঘুরিয়ে দেখাই। 7 ওয়ান্ডার্সের মধ্যে এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, এগুলোর নাম হচ্ছে মোয়াই লেখা আছে, আর অনেকগুলো আছে পিছন দিকে। চলো তোমাদের এবার দেখাই ব্যাক ক্যামেরাতে। এরপর আমরা দেখেছিলাম ক্রিস্ট দ্য রিডিমার স্ট্যাচু, যেটা ব্রাজিলে রয়েছে, আর এটা হলো ওয়ার্ল্ডের সব থেকে বড় স্ট্যাচু। এটার রেপ্লিকাও ইকো পার্কে তৈরি করা হয়েছে। এরপর আমরা দেখেছিলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটা হলো চায়নার সব থেকে বেশি দৈর্ঘ্য বিশিষ্ট প্রাচীর ওয়ার্ল্ডের মধ্যে, তাই এটাও 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডে ইকো পার্কের রেপ্লিকা তৈরি করা হয়েছে। এখন যেটা দেখছো, এটা হলো কলোজিয়াম। এটা ইটালির রোমে অবস্থিত, আর এটা হলো ওয়ার্ল্ডের সব থেকে বড় মিউজিয়াম। সো সপ্তম আশ্চর্যের সবই তো এক এক করে ঘুরে দেখা হয়ে গেল। 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে যা যা পড়ে সব কিছু রেপ্লিকাই ইকো পার্কে তুলে ধরা হয়েছে আমাদের সামনে। সবটা ঘুরে দেখে তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ের ঘুম স্টেশনে। বলতে পারো এটারও একটা রেপ্লিকা এখানে তুলে ধরা হয়েছে। এরপর আবারও আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম রেন ফরেস্টে। এখানটা শাওয়ার এরিয়াও বলতে পারো, কারণ এখানেতে এলে তোমরা স্নান করে যাবে একেবারে। যাই হোক, গরমকালে খুবই ভালো লাগবে, শীতকালে হালকা ঠান্ডা লাগবে। যদিও বা আমরা যেদিন গিয়েছিলাম হালকা গরমই ছিল, তাই খুব ভালো লাগছিল। এখানেতে গিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি, আর তোমাদেরও পুরোটা ঘুরে দেখালাম। তারপরে আমরা আবারও হাঁটতে শুরু করেছিলাম। এখানে একটা সুন্দর মন্দিরের মতো কিছু রেপ্লিকা তৈরি করা ছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম রোজ গার্ডেনে। এখানে বিভিন্ন রকম কালারের গোলাপ ফুল ছিল, আর খুব সুন্দর দেখতে লাগছিল, আর খুব বড় বড় গোলাপ ফুলগুলো হয়েছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম সেই ঝিলের ধারে, যেটা দেখতে অনেকটা রবীন্দ্র সরোবরের মতো, কিংবা তার থেকেও সুন্দর। যখন ভিডিওতে দেখেছিলাম ভেবেছিলাম এখানে যখন যাব তখন বিকালের দিকে বসে বসে অনেকক্ষণ গল্প করব, কিন্তু দুপুরের দিকে পৌঁছেছিলাম, তাই খিদে পেয়ে গিয়েছিল। তাই রেস্টুরেন্টে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে খাবারের দাম প্রচণ্ড বেশি ছিল। বিরিয়ানির প্লেট নিয়েছিল 160 টাকা, আর মোমোর প্লেট নিয়েছিল 80 টাকা, দুটোই চিকেন ছিল। খাওয়া দাওয়া করে আমরা ঝিলের ধার ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম 1 নম্বর গেটের দিকে, কারণ জাপানিজ ফরেস্ট দেখতে হবে না, ওটার জন্যই তো এখানে আসা। তো আমরা প্রথমে দেখেছিলাম 7 ওয়ান্ডার, তারপরে ওখান থেকে বেরিয়ে রেন ফরেস্ট ছিল, মানে শাওয়ারের মতন একটা জায়গা ছিল, ওটা পেরিয়ে তারপর গোলাপ গার্ডেন হয়ে আর খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি জাপানিজ ফরেস্টে। তো ওইখানেতে কী কী আছে জানি না, মোটামুটি দেখেছিলাম ভিডিওতে। চলো এবার ওখানে কী কী আছে দেখা যাবে।
জাপানিজ ফরেস্ট ঘোরা হয়ে গেল। এটা ইকো পার্কের মধ্যে আমার একটা বেস্ট জায়গা লেগেছে, আর আমি ভিডিওতেও দেখেছিলাম। আমার ইচ্ছা ছিল যে এলে অনেকটা হয়তো হাঁটতে হতে পারে, তবুও এই জায়গাটায় আসবো, আর ভালো লাগলো। বল, প্রচুর ভালো, শান্ত জায়গা। জানি না এত লোক থাকার সত্ত্বেও এই জায়গাটা কেন হঠাৎ করে শান্ত হয়ে গেল, বাট খুব ভালো লাগলো। চলো এবার সামনে আইফেল টাওয়ার আছে, যাই ঘুরি। কিছু বলবি? এই যে একটা ছোট্ট জাপান আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এটা কতটা ইউনিক লেগেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই রকম টাইপের জায়গা আমার খুব ভালো লাগে। তো এরপর আইফেল টাওয়ারের যে রেপ্লিকাটা তৈরি করা ছিল সেখানে গিয়েছিলাম, আর সেই সময় সূর্য অস্ত যাচ্ছিল। যখন মাঝ বরাবর সূর্য ছিল সেই সময়তেও ভিডিও করেছি, আর যেই সময়তে একদম সূর্য উপরের দিকে ছিল সেই সময়ও ভিডিও করেছি। তো দুটো দেখে তোমরা বলো কমেন্টস বক্সে যে কোনটা সব থেকে সুন্দর লাগে। এরপর আমরা 1 নম্বর গেট থেকে 4 নম্বর গেটের দিকে ব্যাক করছিলাম, আর যাওয়ার পথে মাস্ক গার্ডেনের ভিডিও করা হয়নি, আসার পথে সেই ভিডিওটা করে নিলাম। আর এখানে আমরা বসে কিছুক্ষণ গল্পও করেছিলাম। আর আমরা 4 নম্বর গেটের দিকে ব্যাক করছিলাম এই কারণেই, কারণ ওখানে আমাদের 2 হুইলার পার্কিং করা ছিল। ইকো পার্কে 2 হুইলারের জন্য 20 টাকা আর 4 হুইলারের জন্য 50 টাকা পার্কিং চার্জ নেওয়া হয়। তো এখন আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 6টা। এবার আর কি বাড়ি ফিরবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কিছু জানতে চাইলে বা জানাতে চাইলে কমেন্টস করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।